মেলা 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 এখানে আজকে চলবে নানান রকমের খেলা। চলেন আজকে খেলা দেখি এই মেলাতে কি হয়। এটা কোন জায়গার মেলা সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল খালপাড়ের গলির ভিতরেই এই মেলাটা হচ্ছে। তো খুব দেখার শখ ছিল তাই আসলাম মেলাতে। এখন এখানে মেলা দেখতেছি। দেখুন প্রথম স্টার্টিংয়ের থেকে বাচ্চাদের চরকি, যেটাতে শুধু বাচ্চারাও নয়, অনেক বুড়া বুড়া বেডিরাও আছে, এখানে বেডারও আছে। কিন্তু আমরা তো লাখ টাকা দিলেও আমি উঠবো না, এটা আপনারা খুব ভালো করে জানেন গাইস। ওয়াও, দেখেন এখানে হলো মেলার দোকানগুলা, বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। ওয়াও, ওইটা কি দেখা যাচ্ছে? সেখানেও যাবো, আপনাদেরকে দেখাবো সেটা কি, আর দেখিনি আমি কখনো। তো সবাই আসবেন, মেলা আর মাত্র একদিন আছে। ওহ, খুব মিস করতেছি এটাকে, এটাকে খুব মিস করি আমি। সবচেয়ে বেশি মিস করতেছি এটাকে, কারণ যখন আমি ছোটো ছিলাম তখন শিশু পার্কে গিয়ে আমি এরকম একটা রেলগাড়িতে উঠছিলাম। খুব মিস করি, সেদিনের কথাটা আমার মনে পড়ে গেল আজকে। যাই হোক, মিস করলে কিছু করার নাই, কারণ সেদিন তো আর ফিরে পাবো না। চলেন সামনের দিকে আগাই, দেখি কি হয়। যত দেখি ততই ভালো লাগে, যাইতে মন চায় না। তাই একটু বেশি করে ভিডিওটা নিলাম। সবাই দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আরও ভালো কিছু দেখবেন সামনের দিকে। ওখানেও যাবো, যে কী যেন একটা দেখা যাচ্ছে। আসলে যাকে নিয়ে আসার কথা ছিল মেলাতে, আমি তার জন্য এখনও মেলাতেই ওয়েট করতেছি, কিন্তু সে এখনও আসে নাই। তাই ভাবছি ফাঁকে ছোট্ট একটা ব্লগ হয়ে যাক। তো ভিডিওটা শ্যুট করলাম এখানে। আল্লাহ রে, অসাধারণ অসাধারণ। যাচ্ছি সেদিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি। মানুষের ভিড়ও আছে মোটামুটি, অনেক মানুষ এখানে। ওয়াও, নাইস। সব বাচ্চারা। হাই, আই মিস ইউ। শৈশব, শৈশব স্মৃতিগুলোকে খুব মিস করি। ওয়াও, দেখুন না একটু, আপনারা সবাই দেখুন। আসলে আমি খুব মিস করতেছি এই দিনটাকে। দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করতেছে। আমি তো বাচ্চা ছিলাম এক সময়, আজকে না হয় বড় হয়ে গেছি। একদিক দিয়ে উঠতেছে, আরেক দিক দিয়ে নামতেছে। টিকিট কত সঠিক জানি না, তবে আমি বাংলাদেশে এটা প্রথম দেখলাম সরাসরি। খুব সুন্দর। নো, নাইস নাইস। আসলে খুব ভালোই লাগে, আমি যতক্ষণই দেখতেছি ততক্ষণই আমার খুব ভালো লাগতেছে। আর যেতেও মন চাচ্ছে না, এখান থেকে আরও কিছু দেখা যাচ্ছে মনে হয়। ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। তা আসলে এইসব জিনিসগুলো তারিফ না করলেই নয়, তারিফ তো করতেই হয়, কারণ অসাধারণ দৃশ্য এগুলা। দেখলে সত্যি শিশুবেলার কথাগুলোই মনে পড়ে বেশিরভাগ। তো যাই হোক, আমরা এখানে তো বহুতক্ষণই ছিলাম, আপনারা দেখলেন, আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেখেন, বাচ্চাদের মজাগুলো অন্যরকম। এ পাশে আবার এই যে অনেকগুলো দোকানও আছে। তাই আমি আস্তে আস্তে বের হচ্ছি, কারণ যার জন্য ওয়েট করছিলাম সে আসতেছে না এখনও। তাই ভাবছি বের হয়ে যাই। তো বের হওয়ার আগেই মনে পড়লো যে একটা ব্লগ হোক এখানে। আমি যতক্ষণ এখানে দাঁড়ালাম একটা ভিডিও নেই, না হলে তো কেউ বিশ্বাস করবে না আমি যে মনে করেন যে খালপাড়ের, এই স্টিল মিল খালপাড়ের মেলাটাতে আসছি। তো দেখুন এখানে অনেক খেলনা দেখা যাচ্ছে। এর খেলনার দোকান বেশি, এরপরে দিয়ে আপনার দেখুন মহিলাদের জন্য যেটা সবচাইতে বেশি বেস্ট, সেটাও এখানে আছে। দোকান পাতিলহারির দোকান। তো সামনের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। খুব মিস করতেছি শৈশবকালের জীবনগুলা, দিনগুলা। আসলে ছোটোবেলায় এরকম মেলাতে যখন যাইতাম তখন নিজেকে খুব আনন্দিত মনে হইতো। আর এখন বড় হয়ে সেই মজাটার পাই না, ফিল্টার পাচ্ছি না। তো এখানে এখন আসছি, মনে হচ্ছে যে আমি 80 বছরের বুড়ো হয়ে গেছি। মজা লাগতেছে না আমার কাছে, তাই বের হওয়ার জন্য আমি রেডি। হাঁটতেছি আর ভিডিওটা করতেছি। অসাধারণ অসাধারণ। যত দেখি ততই ভালো লাগে, আসলে মন চায় না এখান থেকে যাইতে। কারণ একটা জিনিস ফলো করেন আপনারা, আমি এখন যে দোকানে ভিডিওটা করতেছি সেই দোকানে সব খেলনা। অথচ এই খেলনার জন্য একটা সময় খুব কান্নাকাটি করতাম, এই খেলনা দেখার কেনার জন্য, এই খেলনা পাওয়ার জন্য। কত কান্নাকাটি যে করতাম সেটা একমাত্র আমি নিজে জানি, আমি কত কান্না করছি এই খেলনা পাওয়ার জন্য। বাড়ি থেকে যত টাকাই দিত, কখনো কিছু খাবার জিনিস কিনতাম না, সবসময় খেলনা নিয়ে পড়ে থাকতাম। তো দেখুন সেই খেলনার দোকানের সামনে আজকে দাঁড়িয়ে আছি, অতীতগুলো মনে পড়ে আমার। তো যাই হোক, এখানে আরও দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান আছে। যে পাশে একটা ফুচকার দোকান আছে, ফুচকার দোকানে তো বেড়া মানুষের চাইতে বেড়ি মানুষ খুবই বেশি এখানে দেখা যায়। কারণ বেড়িরাই খায় ফুচকা, কারণ ওকে হাত দিয়া বানায়। বিশ্বাস যদি না হয় তাহলে আমি আপনাদের একটু সরাসরি দেখাই ওই লোকটা আসলে কীভাবে ফুচকাগুলো বানায়। এই যে যে বানায় এই লোক হইলো মেন, উনি এই এই লোক হইলো মনে করেন যে উনি বানায় দেয়, উনি বিক্রি করে। আর উনি হোগা চুলকাইবো আর এই ফুচকা বানাইবো। আর পাশে আরেকটা আছে চামচা, ওইটা ওরে মাঝে মধ্যে হোগা চুলকাইলে পরে লাস্টে হাতটা ধোয়াই দেয়। তো যাই হোক, এগুলো বলে লাভ নেই। এখন এখানে দেখেন এই যে খালামণিরা আছে, খালামণি পাওয়া যেত না, খালামণি কইলে আবার রাগ হয়ে যাবো। এই যে হ্যাঁ, এগুলা কারা কারা খান জানাবেন। আসলে এগুলো কি ভালো না খারাপ আমি সঠিক জানি না, কিন্তু খুলুস্তুল বেচা কিনা হচ্ছে এখানেও। যাই হোক, এখানে আরেকটা দোকান দেখতে পাইলাম, চাচার কি কিছু দোকান দেখি। চাচার খেলনার দোকান, চাচা অল্প কিছু খেলনা নিয়ে এখানে বসছে। জানি না চাচা কত বেচা কিনা করে এই মেলাতে। ঝালমুড়ির দোকান আছে পাশে একটা। তা আমি আদা বেরিয়ে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই, আমি আস্তে আস্তে বের হয়ে যাই, কারণ যে আসার কথা ছিল সে এখন আসে নাই, তাই আমি বিরক্ত।
আপনাদের জন্য এই বিরক্তির ভিতরে থেকেও আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি করা। আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি। দেখেন এটা কিন্তু ছোট্ট একটা মাঠ, তারপর অনেক সুন্দর হয়েছে সাধারণত, যেন মানুষ খুবই কম, তেমন একটা বেশি নয়। দেখেন রাস্তা ফুল ফাঁকা, এই পুরো এইদিকও ফাঁকা, এইদিকও ফাঁকা। তো যাই হোক, আমরা আর এদিক সেদিক না তাকাই, চলে যাই। গুড বাই।